ছোট একটি গ্রামে টুনি নামের একটি পাখি বাস করত। তার আশেপাশে বাসা বানিয়ে আরো অনেক পাখি বাস করত। সব পাখিদের সাথে ছোট বাচ্চা ছিল, কিন্তু টুনি নামের এই পাখির কোনো বাচ্চা ছিল না। ওগো, সব পাখিদের বাসায় তো ডিম হচ্ছে, বাচ্চা হচ্ছে, আমাদের বাসায় কেন বাচ্চা হচ্ছে না? টুনি, তুমি ধৈর্য ধরো, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো, আমাদের বাসায় একদিন বাচ্চা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। আল্লাহ তাআলা আমাদের মনের আশা একদিন ঠিক পূরণ করবে। টুনি পাখি মুখে খাবার নিয়ে উড়ে যাচ্ছিল। যাওয়ার পথে টুনি পাখির সাথে হঠাৎ একটি বুড়ো পাখির দেখা হলো। বুড়িমা, তুমি এখানে বসে আছো কেন? তুমি কিছু খেয়েছো? বাচ্চা, এখন আমি বুড়ো হয়ে গেছি, কাজকর্ম করতে পারি না, 2 দিন ধরে না খেয়ে আছি আমি। বুড়িমা, তুমি কোনো চিন্তা করো না, আমার খাবারটা তুমি রেখে দাও, আমি জঙ্গল থেকে আমার খাবার আবার খুঁজে নিব। এই বলে টুনি নিজে খাবারটা বুড়িমাকে দিয়ে অন্য খাবার খুঁজে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এবং টুনি যখন রাতে ঘুমাচ্ছিল, ওর স্বপ্নে হঠাৎ একটা পরী এলো। টুনি, তোমার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হতে যাচ্ছে। কাল সকালে পাশের জঙ্গলে যাবে, ওখানে তোমার জন্য একটি ডিম থাকবে। ওই ডিম থেকে যে বাচ্চা হবে, সে বাচ্চা তোমাকে রক্ষা করবে। ওগো, রাতে আমার স্বপ্নে পরী এসেছিল। পরী আমাকে বলল, আমাদের জন্য পাশের জঙ্গলে একটা ডিম রাখা আছে, আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আল্লাহ তাআলা মনে হয় এবার আমাদের মনের আশা পূরণ করবে। টুনি যখন ভোর সকাল বেলায় জঙ্গলে যায়, তখন টুনি দেখতে পায় অনেক বড় একটি ডিম রাখা আছে। আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করলো, কিন্তু এত বড় ডিম নিয়ে আমি বাসায় যাব কিভাবে? পরী এসব উপর থেকে লক্ষ্য করছিল এবং বলছিল যে টুনি কখনোই এত বড় ডিম নিয়ে বাসায় যেতে পারবে না। তাই পরী অনেক বড় একটা ঈগলের রূপ নিয়ে টুনির সামনে গেল। ঈগল ভাই, আমি কিছু করিনি, আমাকে তুমি মেরো না, আমাকে ছেড়ে দাও। আরে টুনি, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে মারতে আসিনি, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। চলো, তোমার ডিম আমি তোমার বাসায় দিয়ে আসছি। ঈগল টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। টুনি, আমি চললাম, আমাকে খুব তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ, তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম। টুনি, এই ডিমের খেয়াল রেখো। ঈগল পাখিটি ওখান থেকে উড়ে চলে যায় এবং বাহিরে গিয়ে সে পরীর রূপে ফিরে এলো। টুনি, তুমি চিন্তা করো না, এখন তোমার দিন বদলে যাবে, তোমায় সাহায্য করব। টুনি এই বলে পরীটা ওখান থেকে উধাও হয়ে গেল। তারপর একের পর এক সকল পাখি ডিমটিকে দেখতে আসলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে ডিম থেকে সুন্দর একটি বাচ্চা হলো।